একটা মেশিনের জন্য আমি আমার বাইক ওয়াশের সেটআপ বানাতে পারতাছি না। এই যে জেট স্প্রে। আর এই মেশিনটা হইতেছে জোস একটা মেশিন। এই মেশিনের কাজটা কি জানেন? সেটা হইতেছে একেবারে জঘন্য হয়েছে ভাই, জঘন্য। আমার ডিস্ক ক্ষয় হয়ে যেতেছে, এই যে দাগ পড়তেছে, এরকমটা হওয়ার কথা না। ভাই কি ব্লগে আছেন, কি রানিং আছেন ব্লগে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাড়ি আবার প্রচুর ময়লা হয়েছে, এত পরিমাণে ময়লা যে গাড়ি এখন আর মানে ময়লার বাড়ি চলতেছে না, এমন একটা অবস্থা হয়েছে। এমনিতেও ইদানিং গাড়ি প্রচুর বেশি ময়লা হইতেছে। কেন? কারণ 5-6 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে। আর আমার এখানে মাশাআল্লাহ কিছু সুন্দর সুন্দর রাস্তা আছে, তো ওই রাস্তাগুলো দিয়ে গেলে পরে আমার বাইকের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আমার কাছে মোটামুটি সব মেশিন আছে, জাস্ট একটা মেশিনের জন্য আমি আমার মানে বাইক ওয়াশের সেটআপ বানাতে পারতাছি না। যেমন এই হচ্ছে প্রেসার মেশিন, হ্যাঁ, এইটা হচ্ছে অটোমেটিক যেই পানির সাপ্লাই সেটার জন্য এই মেশিনটা। এটার মধ্যে আছে এই যে জেট স্প্রে, এই জেট স্প্রে আরেকটা আছে, আর সাথে একটা নজেল। আর এই মেশিনটা হইতেছে জোস একটা মেশিন। এই মেশিনের কাজটা কি জানেন? সেটা হইতেছে যে মোটর পাম্প থাকে আর কি, যে বা পানির যে মোটরটা থাকে বা পাম্পটা থাকে, ওই পাম্পের উপরে এটারে ফিট করে বসাইতে হয়। বসানোর পরে আমি যখন হইতেছে কি বলে, এই যে আমি যখন হইতেছে আমার এই ইয়েটা প্রেস করবো, তখন হইতেছে এই যে মেশিনটা ওই পাম্পটারে চালু করে দিবে। সাথে সাথে এটা থেকে খুব স্পিডে পানি বেরোবে। ঠিক আছে, তো এইটার মূলত কাজ হইতেছে এটা। তো যেদিন ফাইনালি মোটর কিনা হইতেছে, আমি পুরো মেশিনটা সেট আপ করতে পারবো একদম সব পুশ সহ সবকিছু সহ, সেদিন হইতেছে এটার একটা ফুল ভিডিও দেবো। মানে এটার সেট আপ থেকে শুরু করে হচ্ছে যখন আমি বাইকটা ধোবো আর কি, সম্পূর্ণটার ভিডিও দেবো আমি। তো সেই পর্যন্ত দেখা যাক, যদি কিনতে পারি তাহলে অবশ্যই ভিডিও দেবো। তো এই হইতেছে বিষয়। যাই হোক, আমি কি খোলা পাবো কিনা সেটাই এখন সন্দেহ। খোলাই তো দেখা যেতেছে, এই গোবর রে গোবর। ইয়েস, খোলাই। যাই হোক, যেখানে আমি ওয়াশ করবো সেই গ্যারেজটা খোলা, বাট বিফোর ওয়াশ আমি আপনাদের আমার গাড়ির অবস্থাটা দেখাই। এই যে আমার হইতেছে বাইকের মোটামুটি এই হইতেছে অবস্থা। এই যে দেখেন ভিতরে মানে লিটারেলি কি পরিমাণ ময়লা বালু। আমার একটা জিনিস অনেক বেশি ক্ষতি হইতেছে, সেটা হইতেছে আমার বাইকের ব্রেক প্যাড। এটা আমার পরিষ্কার করা লাগবে, নাহলে হইতেছে না। কারণ এই যে আমার ডিস্ক ক্ষয় হয়ে যেতেছে, এই যে দাগ পড়তেছে, এরকমটা হওয়ার কথা না। এই বালুর জন্য এটা হইতেছে। সেম সামনেও এই যে এখানে হইতেছে এই অবস্থা, একেবারে জঘন্য হয়েছে ভাই, জঘন্য এক কথায় বলতে গেলে। এই যে কি এই অবস্থায়, মানে এইটা কোনো মানুষের বাইক থাকে না ভাই। আমার আসলে আমার এই বাইক কেউ দেখলে এখন আমারই হইতেছে খারাপ লাগবে। So here is the garage. ওয়াশ করতাম ভাই, একটা ভালো একটা কড়া করে একটা ওয়াশ দিতে হবে, নাহলে হইতেছে না। এমনটা হয় না আমার বাইকে এত খারাপ অবস্থা, এত খারাপ ময়লা কোনো সময় হয় না। এটা হয়েছে বিকজ একটা না কয়দিন বৃষ্টি যেতেছে, আর আমার প্যাক কাদার উপর দিয়া প্রচুর গাড়ি নেওয়া পড়ছে, এই আর কি। গাড়িটা স্টার্ট দিয়ে দিলে পরের চাকাটা ঘোরা অবস্থায় এই ব্রেকে মারেন, হ্যাঁ পানি মারেন, অনেক ময়লা রয়েছে। আমার আবার এখান থেকে ওয়াশ করে নিয়ে গিয়ে একটু লুপ করতে হবে, চেইন লুপ করতে হবে। কারণ চেইনে অনেক অনেক দিন হয়ে গেছে আমি চেইন লুপ করি না। চেইনের মধ্যে প্রচুর ময়লা। আমার এখানে আমি জানি আমার কিছু জিনিস আমার খুব ক্ষতি হইতেছে বাইকের, এখন সময়ের অভাবে। আর দেখা যেতেছে যে একটু, হ্যাঁ এটাই সময়ের অভাবে, আর একটু বাইকের দিকে তাকানো কম পড়ছে, যেই কারণে আমার বাইকের, যে ক্ষেত্রে আমি আমার বাইকের মেইনটেনেন্স অত ভালোভাবে করতে পারি নাই। ভাই চেনের মধ্যে একটু ফোর্সে পানি মারেন, হ্যাঁ আমার চেইনটা একটু ফোর্সে পানি মারেন। আমি দিয়া গিয়ার ফেলান। বাইকের চেইনটা ভালোভাবে ওয়াশ করা খুবই দরকার। ভাই কি ব্লগে আছেন, কি রানিং আছেন ব্লগে? কত দিমো তোমারে? আচ্ছা আচ্ছা, ওই ভাই ব্রাদারই তো আইসে, ওই তোমার ভাই ব্রাদারই। আই হোপ এখন ঠিকঠাক আছে। ওরে কি অবস্থা তোমার প্রিন্স? চলতেছো?
গাড়ি ওয়াশ করলাম, গাড়ি এমন ময়লা হয়েছে ভাই, এত বালু, এমন মোটা বালু জমছে এর উপরে, পিছনে চাকার উপরে, এর উপরে। আর বৃষ্টি হইতেছে না, সব 10 দিন, সপ্তাহ 10 দিন পরে পরে ওয়াশ করার দরকার পড়ে। দেখি একটু ব্লগ টক করতেছি, এইটাই করলাম, এখন সামনে যাই, বাসে যাবো। ঠিক আছে, থাকো তাহলে ভাই। হ্যাঁ লেখো, তুমি চ্যানেলে আসো না, ইউটিউব চ্যানেলটা ইয়ে করো, পাই যাবা। এই তোমার মোবাইলটা তো গরম কে? আইফোন, এই যে এটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ছাড়বো। ওকে, সো ফাইনালি আমার ওয়াশ ডান। এখন আমি বলি বিষয়টা, সেটা হইতেছে বাইকের ওয়াশ। আমার বাইকটা ওয়াশ করাইলে বাইকটা খুব খুব পরিষ্কার হয়ে যায়, আর বাইকটা স্মুথ হয় অনেক। আমি বলি বাইকটা ওয়াশ করা কেন জরুরি। আমার বাইক অনেক দিন হয়েছে, বাইক যদি খুব লম্বা সময় আপনি ময়লা রাখেন, আপনার বাইকের যেই মেটেলগুলো আছে সেগুলাতে জং পড়বে, সেগুলাতে জং পড়া শুরু করবে। আজান দিতেছে, নামাজ পড়তে হবে, ব্লগটা বেশি এ করবো না। আজকে আবার হইতেছে, আজকে যে সময় ব্লগ শ্যুট করতেছি এটা হইতেছে শুক্রবার আমি ব্লগ শ্যুট করতেছি। তো হোপফুলি আপনারা হয়তো দেখবেন রবি সোমবার, যাই হোক। কি বলে, দেখেন বাইকের হইতেছে আপনারা প্রথমত ভালো মতো নিয়মিত ওয়াশ করবেন, খুব বেশি ময়লা করতে দিবেন না, বা ময়লাটা বেশি দিন আটকায় রাখবেন না আপনার বাইকের মধ্যে। আমি যেটা করছি এটা আমার হয়ে গেছে সামনে থেকে হইতেছে। এখন দেখা যেতেছে যে বাসায় ওয়াশ করাটা খুব পরিশ্রমের, আর বাসায় ওয়াশ করলে না খুব ভালোভাবে ময়লা যায় না। কারণ বাসায় ওয়াশ করলে আপনি নর্মাল পানির পাইপ দিয়ে যেটুকু পানি স্প্রে করবেন এটুকুতে আপনার দেখা যেতেছে যে ইয়ে হয় না, কি বলে, ওই স্পিড হয় না, যে কারণে বাইকের ময়লাগুলো পরিষ্কার হয় না। বাইকটা এখন একটু চালাইতেছি, এর কারণ হইতেছে বাইকটা একটু শুকাইতেছি, বাইকের মধ্যে যে পানিগুলো আছে পানিগুলো যাতে সরে যায় আর কি। আর সামনে একটা ভিডিও আনবো বাইকের মেইনটেনেন্স নিয়ে, আপনারা কিভাবে বাইক মেইনটেন করতে পারবেন। ঠিক আছে, আপনার একটা নতুন বাইক কেনার পরে সেটা আপনি কিভাবে কম খরচে সহজে মেইনটেন করতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস আপনার খরচটা কমাইতে পারবেন না, সেটা হইতেছে বাইক ওয়াশ। এটা আসলে কমানোর উপায় নাই, কারণ আপনি বাইক ওয়াশ করতে হইলে ভালো মতো পুরাপুরি ওয়াশ করতে হইলে হইতেছে আপনার মেশিন লাগবে। মেশিন ছাড়া আপনি পারবেন না বাইক ওয়াশ করতে, কারণ আপনার পানির যে একটা মানে গতি, ঠিক আছে, স্পিড, ওইটা তো আপনি পাবেন না এই নর্মালি আপনার বাসায় যে পুশ আছে এগুলো দিয়া, আপনার মেশিন লাগবে। সো ওইটাই, এছাড়া ওইটা বাদে আপনি কিভাবে আপনার বাইকের কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন, সেই বিষয়গুলোর উপর পুরা একটা আমি ভিডিও আনবো খুব শীঘ্রই, হয়তো সামনে কোনো সময় আনতে পারি। এই ভিডিওটাতে ভালো মতো রেসপন্স দেন, তাহলে হইতেছে সামনে আরও ভালো ভালো ভিডিও আনার মোটিভেশন পাবো, আমি এনকারেজ হবো। আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এত ছোটোখাটো ব্লগ শেয়ার করি কেন, সিম্পল ব্লগ। কারণ কি, আমি হইতেছে খুব বড় সড়ো করে খুব বেশি ইনভেস্ট করে একটা ব্লগ বানাবো, কিন্তু আমার তো মনিটাইজেশন নাই। ইনভেস্ট করতে হলে তো আগে আসতে হবে, তাই না? আসলে ইনভেস্ট করা যায়। সো আমার যেহেতু নাই, আমি এখন আমার সময়, আমার টাকা, এগুলো আমি এত ওইভাবে ইনভেস্ট করতে পারতেছি না। যদি আপনাদের রেসপন্স ভালো থাকে, থাকে, যদি আল্লাহর রহমতে আমার ব্লগিংয়ের চ্যানেলটা গ্রো হয়, একটু ভালো পুশ পাই আমি, তাহলে সামনে আমি বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো, আরও বেটার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হইতেছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।